আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক এবং শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাসিক আদর্শ নারীর আয়োজনে মার্কাজ দুরুস আল ইসলামিয়ার প্রযোজনায় সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান সোয়াল জবাবের নতুন আরেকটি পর্বে। তো আশা করছি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন, এবং আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। তো বিগত সপ্তাহে দেখা হয়েছিল আপনাদের সাথে, সেই ধারাবাহিকতায় আজকে নতুন আরেকটি পর্ব নিয়ে আমরা চলে এসেছি, এবং আমাদের বিগত পর্বগুলোর মতো আজকেও বেশ গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের এখানে রয়েছে। তো আশা করছি আপনারা সকলেই অনেক উপকৃত হবেন, এবং আমাদের সাথেই পুরোটা সময় থাকলে ইনশাআল্লাহ খুব ভালো একটা ফায়দা আপনাদের হবে। দশম শ্রোতা সবার উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা দেখছেন সোয়াল জব অনুষ্ঠান, যেটি প্রচারিত হয় প্রতি সোমবার রাত 10টায় মাসিক আদর্শ নারীর ফেসবুক পেজে, এবং এটি প্রচারিত হয় মার্কাজ দুরুস আল ইসলামিয়ার সৌজন্যে। তো এই অনুষ্ঠানটিতে আমরা ইসলামী মাসালা মাসাইল নিয়ে আলোচনা করি। সম্পূর্ণ অনুষ্ঠান পুরোটাই আপনাদের সাথে সরাসরি আমরা মাসালা মাসাইল নিয়ে কথা বলি। আপনাদের থেকে সরাসরি প্রশ্ন নিই এবং সেটার সরাসরি উত্তর আমরা প্রদান করে থাকি, এবং আমাদের এই মেহনত বিগত 6 বছর 7 বছর যাবৎ চলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ শুকরিয়া। এবং আমাদের আজকে 185তম পর্ব। এতগুলো পর্ব আমরা আয়োজন করতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আমাদেরকে সময় দিয়ে আমাদের পাশে ছিলেন। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বিশেষ শুকরিয়া জানাচ্ছি। আজকে আমাদের গুরুত্বপূর্ণ অনেক সোয়াল নিয়ে আলোচনা করা হবে। তো এই জন্য যারা আপনারা যুক্ত আছেন অবশ্যই শেয়ার করে দিবেন। এক্ষুনি সবাইকে আমি রিকোয়েস্ট করছি একটু শেয়ার করে দেওয়ার জন্যে, যাতে করে আমাদের যে গুরুত্বপূর্ণ আলোচনা যাতে করে কেউ মিস না করেন, এই জন্য আমরা শেয়ার করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। তো প্রত্যেকে আপনারা ইনশাআল্লাহ শেয়ার করে দেন। আর আজকে আমাদের যে আলোচনাগুলো করা হবে সেগুলো আমি প্রতিবারের মতো আজকেও আমি একটু সংক্ষিপ্ত আকারে সেটা আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাচ্ছি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের যে আলোচনাগুলো এখানে রয়েছে, যেমন আতিকুল্লাহ তিনি প্রশ্ন করেছেন যে মাদ্রাসার জাকাতের টাকা সাধারণ করার উপায় কি, তিনি জানতে চেয়েছেন। পরে আলামিন আবরার তিনি প্রশ্ন করেছেন, নামাজ পড়তে গিয়ে দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, আমি তাকবীর বলে হাত বেঁধে সানা পড়ে তারপর কি শামিল হব? তো তিনি একটা গুরুত্বপূর্ণ সোয়াল এখানে করেছেন, আমরা এটার আজকে ইনশাল্লাহ হল করব। আমির হামজা তিনি প্রশ্ন করেছেন যে বর্তমানে 52.5 তোলা রূপার মূল্য কত? যদিও এটা অবশ্য সার্চ করলেই পাওয়া যায়, বাজুসের ওয়েবসাইটে আপনি রূপার মূল্য কিন্তু ওখানে গেলেই দেখতে পাবেন, আপডেট মূল্য ওখানে থাকে। এরপরে রোমান মিয়া তিনি প্রশ্ন করেছেন যে 5 বছর মেয়াদের আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করেছি, কিস্তি বাবদ আমি প্রতি মাসে 1000 টাকা করে জমা দিই, তো 5 বছর শেষে যে পরিমাণ টাকা নেই সেটা সুদ হবে কিনা? এরপর আবু হুরায়রা সোহেল প্রশ্ন করেছেন যে আমরা জানি নামাজে কিবলা নির্ধারণ করা ফরজ, নামাজে আমার কিবলা সঠিক আছে কিনা সেটা কীভাবে বুঝবো? তো এটা খুবই সহজ বিষয়, আমাদের সবার মোবাইলে কম্পাস রয়েছে, তো ইনশাল্লাহ এটা আমরা হল করব। এরপরে তার আরও একাধিক সোয়াল রয়েছে, মুতাসিম বিল্লার সোয়াল এখানে রয়েছে। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ সোয়াল রয়েছে, পাশাপাশি আমরা আজকে আপনাদের থেকে সরাসরি প্রশ্ন নেব। তো সরাসরি প্রশ্ন যারা করতে ইচ্ছুক অবশ্যই আপনার প্রশ্নটি কমেন্ট বক্সে এখন লিখে ফেলুন, আমরা আপনার প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বরাবরের মতো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রধান মেহমান মুফতি আবুল হাসান শামসাবাদী সাহেব হুজুর, মাসিক আদর্শ নারী সম্পাদক, এবং আমি হোস্ট হিসেবে থাকছি সাইদ আল হাসান, বরাবরের মতো ইনশাল্লাহ। তো যারা যুক্ত আছেন সবাইকে আমি একটু কষ্ট করে এক্ষুনি শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি, সবাই এক্ষুনি একটু শেয়ার করে দেন যাতে করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরাও চলে আসতে পারে, এরপর আমরা একসাথে শুরু করতে পারি। এবং যারা যুক্ত আছেন কে কোত্থেকে শুনছেন লিখে ফেলুন ইনশাল্লাহ, আমরা সবার কমেন্টস অবশ্যই নেব। তো প্রত্যেকে আপনারা লিখে ফেলুন কে কোত্থেকে আমাদেরকে শুনছেন আজকে, এবং অনুষ্ঠান কেমন লাগছে, অনুষ্ঠান সম্পর্কে সার্বিক মতামত আপনারা দিতে ভুলবেন না আশা করি। তো এই জন্য সবার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ এই আপডেটগুলো আশা করছি। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমাদের প্রথম যে সোয়াল যেটা আপনারা দেখেছেন, মোহাম্মদ আতিকুল্লাহ তিনি প্রশ্ন করেছেন যে মাদ্রাসার জাকাতের টাকা এটাকে সাধারণ করার কি উপায়? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। মাসিক আদর্শ নারীর আয়োজনে এবং মার্কাজ দুরুস আল ইসলামিয়ার প্রযোজনায়
সোয়াল জবাব লাইভ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে উপস্থিত হয়েছে, যেগুলো ইতিমধ্যেই মুফতি সায়েদ আল হাসান আপনার সামনে পেশ করেছেন। আজকে যে প্রথম প্রশ্নটি সেটি করেছেন ভাই মোহাম্মদ আতিকুল্লাহ। ওনার প্রশ্ন হচ্ছে, মাদ্রাসার জাকাতের টাকা সাধারণ করার উপায় আছে কিনা বা উপায় কি? এর জবাব হচ্ছে যে দান, হ্যাঁ, এবং ওয়াকফ এগুলো হচ্ছে সুনির্দিষ্ট খাত আছে এবং সুনির্দিষ্ট দান করার প্রক্রিয়া। যেভাবে যে উদ্দেশ্যে দান করা হয় সেটাকে সেই উদ্দেশ্যেই খরচ করতে হবে। আর বিশেষ করে জাকাতের জন্য বা জাকাত আদায় হওয়ার জন্য শর্ত হচ্ছে তামলিক। তামলিক অর্থ গরিবকে মালিক বানিয়ে দিতে হবে। এটা যদি কোনো সাধারণ জনকল্যাণমূলক কাজের জন্য ব্যবহার করা হয়, তাহলে তো ধনী গরিব সবাই ব্যবহার করবে এবং কেউ মালিক হবে না। যেমন জাকাতের টাকা দিয়ে একটা টিউবওয়েল বসাই দিল, সবাই পানি পান করলো, এটা দ্বারা জাকাত আদায় হবে না। কারণ এখানে কেউ মালিক হচ্ছে না, এটা সামাজিকভাবে সবাই পানি পান করবে, ধনী গরিব সবাই। অথবা জাকাতের টাকা দিয়ে একটা রাস্তা বানিয়ে দিল, অথবা জাকাতের টাকা দিয়ে একটা পুকুর খনন করিয়ে দিল। এগুলো যেগুলো সামাজিক কাজ, এই ধরনের কাজগুলো জাকাতের টাকা দিয়ে করা যায় না। জাকাতের টাকার জন্য যেহেতু গরিবদেরকে মালিক বানাই দিতে হয়, এই জন্য সাধারণ উচিত হলো মাদ্রাসার মধ্যে এটা আলাদা ফান্ড রাখা। জাকাতের যে জাকাত সাদাকা হিসেবে যে টাকাগুলো আসবে সেগুলো শুধু গরিব ছাত্রদের মধ্যেই, গরিব ছাত্রছাত্রীদের মধ্যেই বিলি করা হবে এবং তাদেরই পিছনে ব্যয় করা হবে, তাদের খাওয়া দাওয়া ইত্যাদি ব্যাপারে। আর সাধারণ ফান্ডের মধ্যে এটাকে মিলানোর কোনো উপায় নেই। কারণ সাধারণ ফান্ড যেটা, ওটা তো ধনী গরিব সবাই ব্যবহার করবে, সবাই সেটার নিজেরা ভাগ করবে, উপভোগ করবে। কিন্তু যেটা জাকাতের টাকা, এটা শুধু লিল্লাহ ফান্ডের জন্য। এজন্য লিল্লাহ ফান্ডকে মাদ্রাসার মূল বা সাধারণ জেনারেল ফান্ড থেকে সম্পূর্ণ আলাদা করতে হবে। কাজেই এই জাকাতের টাকাকে কখনো জেনারেল ফান্ডে বা সাধারণ ফান্ডে নেওয়ার কোনো উপায় নেই। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে সওয়াল দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছেন আমাদের সাথে। যারা যুক্ত আছেন শেয়ার করে দেন ইনশাল্লাহ, এবং সেই সাথে আপনারা কে কোত্থেকে আমাদেরকে শুনছেন লিখে ফেলুন। আমরা একটু পরে কমেন্টসগুলো নিচ্ছি, তো আপনারা এক্ষুনি লিখে ফেলুন যারা বাকি আছেন, কে কোত্থেকে শুনছেন, কেমন আছেন আপনারা, বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করে ফেলুন ইনশাল্লাহ। মোহাম্মদ আলামিন আবরার তিনি প্রশ্ন করেছেন, নামাজ পড়তে গিয়ে দেখি ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, আমি তাকবীর বলে হাত বেঁধে সানা পড়ে তারপর কি শামিল হব নাকি সানা পড়তে হবে না? অনেক সময় দেখা যায় সানা পড়তে গেলে ইমাম সাহেব রুকু থেকে উঠে যান। ধন্যবাদ। আলামিন আবরার খুব ভালো প্রশ্ন করেছেন। এই ক্ষেত্রে করণীয় হলো, যখন দেখলেন যে ইমাম সাহেব রুকুতে আছেন, আপনি শুধু তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে, হ্যাঁ, এবং সেখানে আরেকটা তাকবীর দিয়ে রুকুতে চলে যাবেন। মানে দুইটা তাকবীর দিতে হবে। প্রথম তাকবীর দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা দিবেন, এরপর আরেকটা তাকবীর বলে রুকুতে চলে যাবেন। এই ক্ষেত্রে সানা পড়তে হবে না, কারণ ইমাম সাহেব রুকুতে আসছেন। আপনি যদি সানা পড়তে থাকেন, তাহলে তো সানা পড়তে পড়তে ইমাম সাহেব রুকুত থেকে উঠে যাবেন, যেরকম আপনি বললেন, আপনি তো রাকাতটা পাবেন না। আর সাধারণত ইমাম সাহেব যখন সূরা শুরু করে দেন, তখন আর সানা পড়ার উপায় থাকে না। সানা পড়ার সময় হলো ইমাম সাহেব কেরাত শুরু করার আগে যদি আপনি শরিক হয়ে যান, তাহলে কেরাত শুরু করার আগ পর্যন্ত আপনি সানা পড়তে পারেন। কারণ ইমাম সাহেব যখন কেরাত শুরু করে দিবেন, তখন আপনার সানা পড়া যাবে না, কারণ আপনাদের কেরাত শুনতে হবে। ওই সময় অন্য কিছু করা যাবে না, শুধু তাকবীরে তাহরিমা বলেই নামাজ শুরু করবেন। যখন আপনি মানে সাথে নামাজের শুরুতেই শরিক হলেন, কেরাতের পূর্বে সানা পড়তে পারছেন, তখনই শুধু পড়তে হবে। আর অন্য সময় ইমাম সাহেব রুকুতে গেলে তখন সানা পড়া যাবে না, সরাসরি তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করবেন, এরপর আরেকটা তাকবীর বলে রুকুতে চলে যাবেন। ধন্যবাদ। এরপরে আমির হামজা আমাদের সাথে আছেন। তিনি প্রশ্ন করেছেন যে বর্তমানে 52.5 তোলা রূপার মূল্য কত? ধন্যবাদ আমির হামজা, ভালো প্রশ্ন করেছেন। সাধারণত রূপা বা স্বর্ণ এগুলো তো বর্তমানে বিশেষ করে সবসময় এটার দাম ওঠানামা করে, আর বর্তমানে খুব বেশি দেখা যাচ্ছে যে মানে বিশ্ব পরিস্থিতির কারণে এটা খুব বেশি, মানে এক এক দিন এক এক দামে এটা ওঠানামা করতেছে, কখনো বাড়তেছে কখনো কমতেছে। তারপরে আজকের যে দর হিসেবে সেদিন সাধারণত দেখা যায় 52.5 রূপার যে মূল্য, সেটা 93,885 টাকার মতো হয়ে যায়। 1,93,885, অর্থাৎ 1,94,000 ধরতে পারেন। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় দাম কমলে 1,85,000 মধ্যে চলে আসে, আবার একটু বাড়লে তখন 2 লক্ষের উপরে চলে যায়। এই জন্য আপনার জন্য সবচেয়ে উত্তম হচ্ছে, আপনি যেদিন আপনি রূপার দর মানে আপনি 52.5 তোলা রূপা বা নেসাব নির্ণয় করতে চান, ঠিক ওই দিন আপনি গুগল থেকে তার দরটা জেনে নেবেন। বিভিন্ন সাইট আছে, সাইট থেকে রূপার দরটা জেনে নিয়ে শুধু 52.5 দিয়ে এটাকে গুণ করবেন।
বাস তাহলেই আপনি সেই দিনের জন্য 52.5 তোলা যে নিসাব সেটার মূল্যবান আপনার তখন জানা হয়ে যাবে সঠিকভাবে। ধন্যবাদ। এরপরে রুম্মান মিয়া প্রশ্ন করেছেন যে 5 বছর মেয়াদে আমি একটি ব্যাংকের অ্যাকাউন্ট করি, কিস্তি বাবদ আমি প্রতি মাসে 5,000 টাকা করে জমা করি, 5 বছর শেষে আমি সেই পরিমাণ টাকা নিই, তাহলে কি সুদ হবে? ধন্যবাদ। আপনি যেটা জমা করেছেন 5 বছর মেয়াদের জন্য, মানে একটা হলো ফিক্সড ডিপোজিট বলে, এক্ষেত্রে কিন্তু তারা তাদের একটা নিয়ম জুড়ে রয়েছে, তারা প্রতি মাসে অর্থাৎ 5 বছর মেয়াদ শেষ হওয়ার পরে আপনাকে একটা প্রফিট দিবে তারা। এর জন্য তো প্রফিটটা কিন্তু এটা হালাল হবে না, সেটা সুদ হবে। এই প্রফিটটা এটা আপনি সোয়াবিন নিয়সারা গরিবদেরকে দান করে দিয়ে দিতে হবে। আপনি 5 বছরে আপনার মূল যে টাকাটা জমা হবে সেটা আপনি নিজে খরচ করতে পারবেন, এটি আপনার মূলধন। কিন্তু তারা যে অতিরিক্ত টাকাটা দিবে বা লাভ বলুক যাই বলুক, ওটা সুদ হিসেবে গণ্য হবে, ওটাকে নিজে ব্যবহার করা যাবে না, গরিবদেরকে সওয়াবের নিয়তে এটা দান করে দিতে হবে। ধন্যবাদ। আবু হুরায়রা সোহেল প্রশ্ন করেছেন যে আমরা জানি নামাজে কিবলা নির্ধারণ ফরজ, নামাজে আমার কিবলা ঠিক আছে কিনা এটা কিভাবে বুঝবো? ধন্যবাদ আবু হুরায়রা সোহেল। নামাজে কিবলা নির্ধারণ করা ফরজ না, নামাজে কেবলামুখী হওয়া ফরজ। মানে আপনাকে কেবলামুখী হতে হবে। এরপর আপনি জানতে চেয়েছেন কেবলা সঠিক আছে না কিভাবে বুঝবো। সাধারণত আমাদের দেশে যে মসজিদগুলো সে নির্মাণ করা হয় সেগুলো কেবলামুখী করেই, মানে কেবলার দিকে নামাজ পড়া যায় এইভাবে কিন্তু মসজিদগুলো নির্মাণ করা হয় এবং তার মেহরাব ওইভাবে তৈরি করা হয়। সুতরাং আপনি যে কোনো এলাকায় যান, আপনি মসজিদ ফলো করে আপনি কেবলা নির্ধারণ করে নিতে পারেন যে কোন দিকে মসজিদের যে মেহরাব এটা কোন দিকে ফিরানো। এরকম আপনি যদি কোনো গাড়িতে যান, বাসে, ট্রেনে, যে কোনো জায়গায় যান, ওই এলাকার কেবলা কোন দিকে হবে ওখানকার মসজিদগুলো দেখে আপনি কেবলাটা নির্ণয় করতে পারবেন সহজেই। আর এছাড়াও যাদের কাছে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, মোবাইলের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার আছে, সেখানে কেবলার কম্পাস রয়েছে, আপনি সেখানে ওই কম্পাসের মাধ্যমেও আপনি যে কোনো জায়গায় থাকেন কেবলা নির্ধারণ করে নামাজ পড়তে পারেন। ধন্যবাদ। এরপরে তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে ইমামকে যদি 1 রাকাত অথবা একের অধিক রাকাত না পাই, তাহলে ইমাম সালাম ফেরানোর পর মুক্তাদি সানা পড়বে? ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন আবু হুরায়রা সোহেল। এক্ষেত্রে যেহেতু ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন, ইমাম সাহেবের নামাজ তো শেষ কিন্তু আপনার নামাজ বাকি রয়ে গেছে, যদি আপনি 1 রাকাত বা 2 রাকাত না পান, ওই সময় আপনি মাসবুক হিসেবে ইমাম সালাম ফিরানোর পর আপনি দাঁড়ায় যাবেন। দাঁড়ায় যাওয়ার সময় আপনি নামাজটা হবে প্রথম নামাজ, কারণ আপনি তো প্রথম নামাজটা পান না ইমাম সাহেবের সাথে। সুতরাং তখন আপনাকে দাঁড়িয়ে প্রথমেই সানা পড়তে হবে। আপনি মাসবুক হিসেবে ইমাম সাহেবের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে প্রথমেই সানা পড়বেন, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে এরপরে সেই রাকাতকে শেষ করবেন। সুতরাং বুঝে গেল যে এই ক্ষেত্রে আপনার প্রথম রাকাতে সানা পড়তে হবে, যেহেতু এটা আপনার প্রথম রাকাত, ইমাম সাহেবের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে প্রথমে আপনাকে সানা পড়তে হবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। দশম শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আমরা কিছু দেখতে চাচ্ছি কারা আছেন। মোহাম্মদ ওয়ালিউল্লাহ তিনি আমাদের সাথে যুক্ত আছেন, এম এ নাজিম আমাদের সাথে আছেন। আচ্ছা, দশম শ্রোতা যারা যুক্ত আছেন, কে কোত্থেকে যুক্ত আছেন একটু লিখে ফেলুন, আমরা একটু দেখি। ফাহাদ আহমদ তিনি সিলেট শাহপরান থেকে দেখছেন। এরপরে ফাইয়াজ আহমদ আছেন। আচ্ছা, একটা প্রশ্ন নিচ্ছি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ তিনি প্রশ্ন করেছেন, হজরত আমার একটা বিষয়, আমাদের সমাজে একটা বিষয় প্রচলিত আছে, বাপের সম্পত্তি বাপ জীবিত থাকা অবস্থায় নাকি সন্তানরা মালিক হয় না, বাপ মারা যাওয়ার পর সন্তানরা এর মালিক হয়। বাপ জীবিত অবস্থায় নাকি সন্তানরা বাপের কাছে কোনো সহায় সম্পত্তি পায় না। এই ব্যাপারে আমাদের রাষ্ট্রীয় আইন কি বলে এবং কোরআন হাদিসের দৃষ্টিতে এর কি মাসলা? ধন্যবাদ মোহাম্মদ অলিউল্লাহ, ভালো প্রশ্ন করেছেন। প্রত্যেক ব্যক্তিরই মালিকানা আলাদা, এই জন্য মানে ছেলে হোক, মেয়ে হোক, বাবা হোক, মা হোক, সবার কিন্তু মালিকানা সুনির্দিষ্ট। তিনি যা কিছু তার কাছে আছে বা যা তিনি ক্রয় করেছেন বা তিনি সম্পত্তি হিসেবে পেয়েছেন বা হাদিয়া পেয়েছেন, উপহার পেয়েছেন, যাই পেয়েছেন, এগুলোর মালিকানা তার। সন্তানরা নাবালক অবস্থায় বাবা তাদের খোরপোশ করাটা বাবার জিম্মায় কর্তব্য, মানে তাদেরকে খাওয়া পড়ার বন্দোবস্ত করবেন, খাওয়া পড়া, শিক্ষা দীক্ষা, চিকিৎসা ইত্যাদি যা কিছু করার করবেন। এরপরে সন্তান যখন বালেগ হয়ে যাবে, মানে প্রাপ্তবয়স্ক হবে, তখন সন্তানদের নিজের জিম্মা নিজের কাছে, অর্থাৎ তারা সম্পূর্ণ হয়ে নিজেরাই নিজের বন্দোবস্ত করতে হবে খাওয়া পড়া ইত্যাদির ব্যাপারে। তখন মা বাবার উপর তাদেরকে খোরপোশ দেওয়াটার আর কোনো মানে ওই আবশ্যকতা থাকে না তাদের প্রাপ্তবয়স্ক হওয়ার পর।
আর এই ক্ষেত্রে যেহেতু বাবার সম্পত্তি যেগুলো আছে এগুলো তো বাবার কাছেই থাকবে। আর এরপর সন্তানরা পাবে কখন, এটা হলো আমরা দেশীয় আইনে এটা রয়েছে, বা আমাদের ইসলামের আইনও একই কথা, এটা মিরাস হিসেবে, উত্তরাধিকার হিসেবে পাবেন। যদি বাবা মারা যান, তার সম্পত্তি যা আছে, হ্যাঁ, শুধু ছেলে মেয়ে না, আরো যত ওয়ারিস আছে, কোন কোন ওয়ারিস এরকম জাবিল ফুজুল, হ্যাঁ, জাবিল ফুরুজ রয়েছে, আসাবা রয়েছে। এখন তার কে কে ওয়ারিস, কে কে জীবিত আছেন, সেই হিসেবে সবার মাঝে কে কতটুকু পাবেন সেই অনুযায়ী সেই হারে সেই সম্পদকে বন্টন করা হবে। এটা হচ্ছে মৃত্যুর পর উত্তরাধিকার ভাবে। কিন্তু বাবা যতদিন জীবিত আছেন তার সম্পদ এটা তারই। তার ছেলে মেয়েরা সেটা কোনো মালিকানা হবে না। তবে যদি বাবা কোনো সন্তানকে কোনো কিছুর মালিক বানায় দেন, যেটা আমি তোমাকে দিয়ে দিলাম, সেটা স্থাবর বা অস্থাবর যাই হোক, বাবা কাউকে দিয়ে দিলে, হাদিয়া দিলে বা উপহার দিলে সেটা তিনি মালিক হবেন। এছাড়া সন্তানরা ডাইরেক্ট বাবার সম্পত্তির মালিক হবেন না। বাবা সন্তানরা নিজেরা যা কামাই করবেন সেটার তারা নিজেরা মালিক হবেন। অর্থাৎ সন্তানরা নিজেরা ব্যবসা করলেন, চাকরি করলেন, তখন সেটা যা তার রোজগারে জমা হবে সেটা তার নিজের। ওই ক্ষেত্রে বাবার কোনো ওই তার সম্পত্তির উপর বাবার কোনো মালিকানা থাকবে না। অর্থাৎ ছেলের মালিকানা ছেলের কাছে, বাবার মালিকানা বাবার কাছে। এই জন্য সামনে যদি কোরবানি আসতেছে, এই ক্ষেত্রেও কিন্তু যদি বাবার নেশা পরিমাণ সম্পদ থাকে তাহলে আলাদা তার কোরবানি করতে হবে। আবার যদি ছেলের মেয়ে যারা আছে এদেরও যদি আলাদা নেশা পরিমাণ সম্পত্তি থাকে তাদেরও আলাদা আলাদা কোরবানি করতে হবে। এই জন্য যে মনে করেন এখানে একটা সংসারের মধ্যে ৪ জন ছেলে মেয়ে আছে, আর মা বাবা আছে, মা বাবার উপরও কোরবানি ফরজ, সন্তানের উপরও কোরবানি ফরজ, আলাদা আলাদা সবাই অনেক প্রচুর সম্পদের মালিক। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ৬ জনের উপর প্রত্যেকের উপর কোরবানি ফরজ। এই জন্য এখানে ৬টা বকরি বা ছাগল কোরবানি করতে হবে, অথবা একটা গরুর মধ্যে আপনার ৬ ভাগ নিয়ে তার কোরবানি করতে হবে। কিন্তু প্রত্যেকে ওই অর্থাৎ যে পরিমাণ যার অংশ ওইটা নিজের টাকা নিজেই দিবেন। হ্যাঁ, এমন যদি হয় যে দেখা যাচ্ছে বাবা সবার পক্ষ থেকে কোরবানি দিয়ে দিলেন, ওই ক্ষেত্রে সবার থেকে অনুমতি নিতে হবে যে তোমার সবার উপরে তো কোরবানি ফরজ, আমি সবার কোরবানিটা আমি আদায় করে দিলাম। সবাই যদি অনুমতি দেয়, হ্যাঁ ঠিক আছে বাবা আদায় করে দেন, তাহলে সবার পক্ষে আদায় হবে। কাউকে বলা ছাড়া বা তারা অনুমতি দেওয়া ছাড়া এটা বাবা একা আদায় করলে সন্তানদের সেই কোরবানি আদায় হবে না। এই জন্য এক্ষেত্রে কিন্তু ওয়াজিব রয়ে যাবে সন্তানদের জিম্মায়। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে বিষয়টা খুব, মানে আমাদের এটা পর্যালোচনার বিষয়, এবং এদিকে এটা খুব লক্ষ্য করার বিষয় আমাদের। ধন্যবাদ। এরপরে আমাদের সাথে যুক্ত আছেন এম.এ. নাজিম। তিনি প্রশ্ন করেছেন, একজন 50 বছরের বয়স্ক পুরুষ নিজের ছেলের সাথে কথা কাটাকাটি নিয়ে রাগারাগি করে তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেন এবং মুফতি সাহেব বলল বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এখন ওনার ছোট ছেলেরা চাচ্ছে তাদের মাকে নিয়ে ভাড়া বাসায় থাকবে, কিন্তু তাদের বাবা বাজার সদাই বাসা ভাড়া এগুলো দেবে, এবং ওনার তালাকপ্রাপ্ত স্ত্রী ভাত রান্না করে পাঠাবেন। এখন এই অবস্থায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া এটা শরীয়তে জায়েজ কিনা, এবং স্ত্রী ভাত পানি রান্না করে পাঠাতে পারবে কিনা? ধন্যবাদ, ভালো প্রশ্ন করেছেন। এক্ষেত্রে যেহেতু আপনি বলছেন যে ওনার ছেলে, ছেলেরা তার মাকে নিয়ে আলাদা ভাড়া বাসায় থাকবে, তো ওই সময় তো ছেলেদেরই কর্তব্য মাকে খাওয়ানো, কাজে এখানে তো আর আর এক্ষেত্রে তো অর্থাৎ তার যে তালাক দিয়েছেন যিনি, সে বাবা, বাবা শুধু ইদ্যত পর্যন্ত বাবার জিম্মায় থাকবে তার খোরপোশের ব্যবস্থা করা। ইদ্যত যখন শেষ হয়ে যাবে তখন এটা বাবার কোনো জিম্মা থাকবে না। বরঞ্চ এই ক্ষেত্রে ছেলেরা যদি মাকে নিয়ে থাকে, এবং এটা অবশ্যই কর্তব্য তাদের মাকে দেখা, তখন তারা নিজেরাই মার যা কিছু ভরণ পোষণ সেটা তারা ব্যবস্থা করবেন। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এম.এ. নাজিম তিনি প্রশ্ন করেছেন, বর্তমানে আমার স্ত্রীর কাছে 3 ভরি অলংকার আছে, ওনার কাছে কোরবান ওয়াজিব হবে কিনা? ধন্যবাদ। ৩ ভরি স্বর্ণ অলংকারের সাথে আপনি বলছেন অলংকার আছে, সোনা হোক বা রূপা হোক। এখন দেখতে হবে যে এর সাথে আপনার আরো নগদ কিছু টাকা আছে কিনা। যদি এটা স্বর্ণ হয়ে থাকে ৩ ভরি, তাহলে তো রূপা যদি কিছু অল্প কিছু নগদ টাকাও থাকে, দেখা যায় ১,০০০, ২,০০০, ৫,০০০ টাকা জমা আছে তার কাছে। তাহলে এটা ৫.৫ তোলা রূপার চেয়ে অনেক বেশি মূল্যমানের হয়ে যায়। অবশ্যই তার উপরে কোরবানি ওয়াজিব হবে। কারণ তার নেসাব রয়েছে। আর যদি দেখা যাচ্ছে তার কোনো টাকা পয়সা কিছুই নেই নগদ, শুধু ৩ ভরি স্বর্ণ আছে, তাহলে এর উপরে কোরবানি ওয়াজিব হবে না। তো সুন্দর এই ক্ষেত্রে।
ওটি আমার দেখতে হবে যে তার নগদ টাকা-পয়সা কিছু থাকলে তখন ৩ ভরি স্বর্ণটাই ৫.৫ রূপার চেয়ে অনেক বেশি মূল্যমানের হওয়ার কারণে কোরবানি করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ। আহসানুল হাবিব তিনি প্রশ্ন করেছেন, ইসলামী ধারার ব্যাংক থেকে প্রদত্ত লভ্যাংশ জায়েজ কিনা? হ্যাঁ, ধন্যবাদ আহসানুল হাবিব, ভালো প্রশ্ন করেছেন। বর্তমানে ইসলামী ধারার বা ইসলামের নামের যে ব্যাংকগুলো আছে, এগুলো দেখা যাচ্ছে যে তারা ইসলামিক যে নিয়ম কানুন বা ব্যাংক পরিচালনা পদ্ধতি বা ইসলাম মতে যে ধারায় লেনদেন করতে হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের লেনদেনটা সেরকম হয় না। এটা একে তো তাদের দক্ষতার অভাব, দ্বিতীয়ত অনেকে মাসলা ঠিক মতো জানেন না। আবার অনেকে দেখা যাচ্ছে তারা একটা মাসলার নিয়ম আছে একরকম, কিন্তু তারা নিজেরা সেটাকে আরেকভাবে একটা নিজেদের প্রথা বানিয়ে নিয়েছে। যে কারণে দেখা যায় যে তারা দিচ্ছে আপনাকে, হ্যাঁ, হয়তো দেখা গেল যে আপনার সাথে মুজারাবা ব্যবসা করতে চাচ্ছে, কিন্তু সেটা হয়ে যাচ্ছে ঋণ হিসেবে, এবং যে টাকাটা দিচ্ছে ওটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। সুতরাং তাদের লেনদেনটা যেহেতু পরিষ্কারভাবে ইসলামের ভিত্তিতে হচ্ছে না, এইজন্য ইসলামী নাম দিলেও তার লভ্যাংশটাকে আমরা হালাল বলতে পারছি না। যদি কখনো তারা ওইভাবে নিজেদেরকে শুধরিয়ে নেন এবং তাদের যে লেনদেনগুলো ইসলামী মতে করেন, তখন এটা তাদের প্রদত্ত যে লাভটা আছে সেটা লাভে লোকসানে শরিক হয়ে বা ওই নিয়ম পদ্ধতির ধারায় হলে তখন সেটা লাভ গ্রহণ করা যাবে। কিন্তু বর্তমান যে চলতেছে ইসলামী ব্যাংকগুলো যে নিয়ম পদ্ধতিতে, এই অনুযায়ী যে পদ্ধতি যে লাভ দেওয়া হচ্ছে সেটা সুদ হিসেবেই গণ্য হবে, এবং এটার থেকে লভ্যাংশ ভোগ করা বা গ্রহণ করা যাবে না। যদি লভ্যাংশ যেটা আসবে সেটা অন্যান্য ব্যাংকের মতোই একই হুকুম হবে। ওই লভ্যাংশ তুলে গরিবদেরকে সোয়াবিন নিয়ত ছাড়া দান করে দিতে হবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে আল আমিন তিনি প্রশ্ন করেছেন, ইমাম সাহেব মিম্বরের ভেতর দাঁড়ালে নামাজের কি হুকুম? ধন্যবাদ। ই মসজিদের মিম্বরটার ২ অবস্থা। যদি এমন হয় যে মিম্বরটা এটা মসজিদের সীমানার বাহিরে, তখন এক হুকুম হয়। আর যদি মিম্বরটাকে মসজিদের ভিতরে সীমানার ভিতরে ধরা হয় তখন হুকুম আরেকটা হয়। তা আগের জমানায় মনে করেন ১ম দেখা যাচ্ছে যে এরকম আলাদা মিম্বর ছিল না। পরবর্তী মিম্বর তৈরি করা হয়েছে। যখন মিম্বর ছিল না, তখন এই বিভিন্ন স্থাপনাপত্র রাখার জন্য মসজিদের সামনে দিয়ে একটা অংশ বানানো হয়ে থাকতো। ওটা মসজিদের সীমানার বাহিরে। ওই সময়ের হুকুম ছিল এটা যে ইমাম সাহেব মিম্বরের থেকে ভিতরে এসে কমপক্ষে তার পাটা যেন মসজিদের সীমানার ভিতরে থাকে, এভাবে নামাজ পড়াইতে হবে। কিন্তু বর্তমানে যে মসজিদগুলো তৈরি হয়, এই বর্তমানে মূল যে তার মসজিদের যে ওয়াকফকৃত জায়গার ভিতরেই মিম্বর করা হয়, এবং যে মেহরাব, এটাও ওই মেহরাবটাও মসজিদের জায়গার ভিতরেই করা হয়। সুতরাং এক্ষেত্রে এখন আর ওই কোনো বাধ্যবাধকতা থাকবে না যে মসজিদের ভিতরে দাঁড়াতে হবে, তা না। অর্থাৎ উনি যদি মেহরাবের ভিতরেও দাঁড়ান তবুও সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। অথবা যদি এতেকাফ অবস্থায় থাকেন ইমাম সাহেব, তিনি যদি মেহরাবের ভিতরে যান তার এতেকাফ ভাঙবে না। কারণ সেটা মসজিদের ভিতরে অন্তর্ভুক্ত হিসেবেই গণ্য হবে। বর্তমান যেভাবে করা হচ্ছে সেই অনুযায়ী। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে একজন ব্যক্তি সওয়াল করেছেন, হুজুর আমার প্রশ্ন হচ্ছে, যিনি কাজ করেন তার ভুল হবেই। লীগ এত বড় একটা জেনোসাইড ঘটানোর পরেও আজ পর্যন্ত কোনো দুঃখ প্রকাশ করেনি। তাদের সাধারণ কোনো কর্মী আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো প্রকাশ্যে লেখালেখি করে না। জামাত তাদের দলীয় কোনো নেতা কর্মীদের বিরুদ্ধে প্রকাশ্য লেখালেখি করে না। জানার বিষয় হচ্ছে, কওমি আলেমদের মধ্যে পরস্পর এত বিদ্বেষ কেন? ফেসবুকে ঢুকলেই শুধু একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি। সব বিষয় পাবলিকলি না করে বিষয়গুলো ঘরোয়াভাবে মিটমাট করা যায় না? ধন্যবাদ, ভালো কথা বলেছেন। এই ক্ষেত্রে আসলে কথা হচ্ছে যে সবার নজরিয়া বা সবার চিন্তাধারা কিন্তু এক না। আর কওমিতে যারা আছে সবাই যে গোড়া থেকে কওমির হিসেবেই আসছে তাও না। অনেকে আছে বাহির থেকে কওমিতে ঢুকেছে, অনেকে আছে স্কুল কলেজ থেকে কওমিতে আসছে, অনেকে আলিয়া মাদ্রাসা থেকে কওমি আসছে। তাই বিভিন্ন ঘরানার লোক এসে কওমিতে তারা তারা যুক্ত হয়েছে। যার কারণে দেখা যায় যে সবার মন মানসিকতা একেকজনের একেক দিকে ডাইভার্ট হয়ে যায় বিভিন্ন কারণে। আর বিশেষ করে বর্তমানে চতুর্দিক দিয়ে ফেতনা, এবং দেখা যাচ্ছে যারা রাজনৈতিক ময়দানে যারা আলেম ওলামারা আসছেন, অথবা এই ব্যাপারে তারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যেও মানে অর্থাৎ বাহির থেকে বিভিন্ন রকমের কাদা মানে ফেতনা জড়ে ওনাদেরকে বিপদগামী করার জন্য সব রকমের চেষ্টা করা হয়। ওই যেই কারণে দেখা যাচ্ছে যে আমাদের পরস্পর এদিক ওদিক হয়তো অনেক কিছু হয়তো দেখা যাচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে গেলে মনে হচ্ছে এটা ওইসবই কারণে। কিন্তু মূল কওমি ধারা যেটা সেখানে কিন্তু কোনো বিরোধ নেই। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার যদি ধরেন
1,00,000 ধরলাম যে কমই 1,00,000 লোক। কিন্তু এরকম বিরোধ করে ৫ জনের মাত্র ৫-১০ জন। আর যে এরকম বাকি যে আরো শত, শত তাদেরও কোনো বিরোধ নেই। কিন্তু তার যেহেতু এখানে এই অর্থাৎ ফেসবুকের মধ্যে ফেসবুক এমন একটা জিনিস, এখানে ওই যারা বারবার বেশি কথা বলে এখন মনে করে সবাই এই ধরনের। কিন্তু আসলে তো সেরকম না। এরকম অধিকাংশ কওমি যারা তারা সঠিক পথেই আছেন এবং তারা তাদের নীতিগতভাবেই নীতির উপর চলছেন। কিন্তু মুষ্টিমেয় কিছু লোক তারা এদিক ওদিক থেকে প্রবাহিত হয়ে অর্থাৎ একেকজন একেক রকমের কথা বলেন বা একেকটা একেক রকমের দিকে মানুষকে কনভার্ট করার চেষ্টা করেন। কিন্তু আমাদের এক্ষেত্রে কর্তব্য হচ্ছে যে আমরা মূল কওমির যে ধারক বাহক হক্কানি বড়, বড় ওলামায়ে কেরাম এবং বিভিন্ন মাদ্রাসা যে ফতোয়া বিভাগে যে ফতোয়া হয় সেই অনুযায়ী আমরা আমাদের চলবো। তাহলে আমরা সঠিক পথে থাকতে পারবো। যেটা হাদিস শরীফে রয়েছে যেমন আলাইকুম বিসসাওয়াদিল আযম অর্থাৎ সবচেয়ে বড় যে দল তার অনুসরণ করো। সুতরাং মেজরিটি কওমি মেজরিটি যেদিকে আছে সেদিকে আমাদের যেতে হবে। ২-৪ জন এদিক ওদিক হয়ে গেলে সেটা বিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন হিসেবেই তাদেরকে রাখতে হবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে হাবিবুল্লাহ নোমানী বাহুবলী তিনি প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ নামাজের নিয়ত কি সুন্নাত নাকি নফলের নিয়ত করতে হয়? ধন্যবাদ। তাহাজ্জুদ নামাজ তো একদিকে সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। আরেকদিকে আবার নফল হাদিসে কোরআন শরীফে বলা হয়েছে নাফিলাতুল লাক নফল হিসেবে। তো মূল হচ্ছে নফল কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন বলে সুন্নত। মানে নফলের অন্তর্ভুক্ত সুন্নত। এজন্য আপনি সুন্নত নফল কিছু বলা লাগবে না। আপনি শুধু তাহাজ্জুদ বলবেন যে আমি ২ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেছি আল্লাহু আকবার। তাহলেই বাস আদায় হয়ে যাবে। এখানে সুন্নত কি নফল সেটা মেনশন করার কোনো এক জরুরি বিষয় নয়। আপনি তাহাজ্জুদের নিয়তে নামাজ আদায় করলে এটা আদায় হয়ে যাবে। ধন্যবাদ। ফাহাদ আহমদ তিনি প্রশ্ন করেছেন যে ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজে কেউ যদি প্রথম ২ রাকাতে সূরা মিলানোর পর তৃতীয় রাকাতেও ভুলে সূরা মিলিয়ে ফেলে তখন কি করণীয়? আর কেউ যদি নামাজে কোনো ওয়াজিব ছেড়ে দেয় এবং সিজদা সাহু দিতে ভুলে যায় এবং সালাম ফিরাবে এমন সময় মনে পড়লো যে সিজদা সাহু দিতে ভুলে গেছে, এমত অবস্থায় তার কি করণীয়? সে কি সালাম ফিরাবে নাকি সিজদা সাহু দেবে? ধন্যবাদ ফাহাদ আহমেদ। সুন্দর প্রশ্ন করেছেন। এখন যদি এমন হয় ৪ রাকাত বিশিষ্ট নামাজে আপনি প্রথম ২ রাকাতে আপনি সূরা মিলিয়েছেন। পরের ২ রাকাতে যদি কেউ সূরা মিলায় এটা এর দ্বারা নামাজে কোনো ক্ষতি হবে না। সুতরাং এটার কিছু করতে হবে না আপনার। কোনো করণীয় নাই। কারণ পরের ২ রাকাতে যদি কেউ সূরা মিলিয়ে ফেলে এমনি তো নিয়ম হচ্ছে শুধু সূরা ফাতিহা পড়া মুস্তাহাব। আর যদি কেউ সূরা ফাতিহার সাথে ৩য়, ৪র্থ রাকাতেও আরেকটা সূরা পড়ে এইটা মানে অর্থাৎ এটা মাকরুহে তানজিহ যেটাকে বলা হয় মানে অর্থাৎ এটা উত্তম না। শুধু সূরা ফাতিহা পড়াটা এতটুকু হলো নিয়ম। কিন্তু অতিরিক্ত করলে তার জন্য কোনো কিছু করতে হবে না বা নামাজের কোনো ক্ষতি হবে না। নামাজ আদায় হয়ে যাবে। আর ২য় যে প্রশ্ন করেছেন যে কোনো ওয়াজিব যদি ছুটে যায় মনের ভুলে, আর এক্ষেত্রে সেজদা দিতে হতো কিন্তু সেজদা না দিয়ে উনি সালাম ফিরাবেন এমন পর্যায়ে পৌঁছেছেন। অর্থাৎ উনার তো তাশাহুদ পড়ে সালাম সেজদা সহ দেওয়া লাগতো। উনি তাশাহুদের পরে দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে ফেলেছেন। এই সময়ও যদি উনার মনে হয় যে আমার সহজতা আছে, উনার উচিত হলো সঙ্গে, সঙ্গে আবার সহজতা করবেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত উনার জন্য সম্ভব হ্যাঁ, নামাজে যতক্ষণ পর্যন্ত নামাজে অবস্থায় আছেন এতটুকু পর্যন্ত সহজতা করার তার সুযোগ আছে। এজন্য সালাম ফেরানোর সময় যখন তার মনে হলো যে আমার তো সহজতা রয়ে গেছে, ওয়াজিব ছুটে গেছে ভুলে, উনি তাৎক্ষণিক সহজতা করে ফেলবেন। তাহলে উনার নামাজটা সহি হয়ে যাবে। এমনকি যদি উনি সালাম ফিরেও ফেলেন কিন্তু অন্য কোনো কাজ করেন না। সালাম ফিরানোর সাথে, সাথে মনে হইছে আমার স্বস্তিতে আছে। তখনও উনি স্বস্তিতে যেতে পারবেন। কিন্তু সালাম ফিরিয়ে শেষ করে ফেলে যদি অন্য কোনো কাজ করেন, মানে নামাজ থেকে উঠে যান বা এদিক ওদিক কাজ করেন যে নামাজ থেকে তার অন্যমনস্কতা বোঝা যায়, তখন আর এই স্বস্তিতে দেওয়ার কোনো উপায় নেই। তখন আবার পুরা নামাজটা আবার দোহরে পড়তে হবে। এক্ষেত্রে এটি করণীয়। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। জাকারিয়া ইমাম তিনি প্রশ্ন করেছেন যে জুমার খুতবার সময়ে কোনো নামাজ পড়া যাবে কিনা, দুখুলুল মসজিদ এটা পড়া যাবে কিনা? ধন্যবাদ জাকারিয়া ইমাম। খুতবার সময় কোনো নামাজই পড়া যাবে না। হ্যাঁ, ইদা দাখাল আল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম। ইমাম যখন খুতবার জন্য তিনি প্রবেশ করেন মসজিদে বা খুতবার শুরু করেন তখন সেখানে নামাজও পড়া যাবে না, কোনো কথাও বলা যাবে না। এমনকি সামনে যদি কেউ কথা বলে তাকে চুপ করো এটাও বলা যাবে না। কারণ চুপ করে বললে এটাও একটা কথা হয়ে গেল। এইজন্য বলা হয়েছে যে চুপ করো এটাও বলা যাবে না। অর্থাৎ ওই সময় হ্যাঁ, একমাত্র তার নামাজের মধ্যে মনোযোগ থাকতে হবে। নামাজের মধ্যে তার মন দিতে হবে।
এটি তার কর্তব্য। এমনি এক হাদিসের মধ্যে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাম তিনি খুতবা দিচ্ছেন, এমন সময় একজন সাহাবী তিনি আসছেন। রাসূলুল্লাহ বললেন, "তুমি কি তুমি দাঁড়াও, তুমি আগে নামাজ পড়ো, হ্যাঁ, তারপরে তুমি হ্যাঁ, খুতবার জন্য।" এটা হচ্ছে রাসূলুল্লাহের ওই সময় তাৎক্ষণিক ছিল। এইজন্য উনি একজন গরীব সাহাবী ছিলেন। উনার খুব অবস্থা ছিল। সবাই উনাকে দেখুক। এটা রাসূলুল্লাহ এইজন্য এখানে হিকমতের কারণে বিশেষ পদ্ধতি অবলম্বন করেছেন। তো ওই সময় যেহেতু খুতবাই বন্ধ ছিল, তাইজন্য তার জন্য নামাজ পড়াটা সেখানে সমীচীন ছিল। কিন্তু এটা কিন্তু ওই একবার সময় এটা হয়েছে এক জরুরতের কারণে। কিন্তু এটা সর্বক্ষেত্রে এটা এটা চলবে না, বা অন্যান্য হাদিস এবং কোরআনের দলিল যেটা, এর পরিপ্রেক্ষিতে এটাই প্রমাণিত হয় যে ইমাম সাহেব খুতবার সময় নামাজ, কালাম কিছু করা যাবে না। খুতবা শোনা সবার জন্য ওয়াজিব। এক্ষেত্রে অন্য কিছু করা কার জন্য জায়েজ হবে না। ধন্যবাদ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছেন। দর্শক শ্রোতা যারা যুক্ত আছেন কিন্তু শেয়ার করেননি, সবাইকে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি। আপনারা তো দেখছেন যে কি পরিমাণ মুফিদ আলোচনা করা হচ্ছে, ইসলামী মাসলা মাসাইল আলোচনা করা হচ্ছে। তো এগুলো তো অনেক বেশি পরিমাণে মানুষের কাছে প্রচার হওয়া প্রয়োজন, কিন্তু দেখা যাচ্ছে যে সেই পরিমাণ প্রচারণা কিন্তু হচ্ছে না। এটা একমাত্র শেয়ার না হওয়ার কারণে। তো আমরা যারা মনে করি যে এই মাসলাগুলো সবাইকে জানানো দরকার, বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বারদেরকে জানানো দরকার, তো আমরা কিন্তু তাদেরকে শেয়ার করে দিতে পারি, যাতে করে এই মাসলাগুলো তারাও জানতে পারে। এতে করে এই সওয়াবের ভাগীদার আমরাও হতে পারবো। তারা যখন মাসলা জেনে আমল করবে, আমরাও কিন্তু সওয়াবের অংশীদার হয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো এই জন্য সবাইকে রিকোয়েস্ট করব যে যারা বাকি আছি আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ শেয়ার করব, কেউ আমরা শেয়ার থেকে বিরত না থাকি। যদি আপনার মনে হয় যে আসলে উপকারী অনুষ্ঠান হচ্ছে, এই আলোচনাগুলো আপনার উপকারিতা এনে দিচ্ছে, তো ডেফিনেটলি শেয়ার করার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি। এরপরে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ফাইয়াজ হোসাইন। তিনি প্রশ্ন করেছেন যে কোনো ছেলের নাম, ছেলে বাবুর নাম কি আবু হুরাইরা রাখা যাবে? ধন্যবাদ ফায়াজ হোসেন। আবু হুরায়রা এটা আ একজন সাহাবীর লকব হিসেবে সাব্যস্ত হয়েছে এই হিসেবে যে তিনি বিড়াল মানে লালন-পালন করতেন। তার নাম ছিল আব্দুর রহমান। তার আসল নাম হচ্ছিল আব্দুর রহমান। তার যেহেতু তিনি বিড়াল লালন-পালন করতেন, এজন্য ওই সময় তার মানে বিড়ালের, হ্যাঁ, আবু হুরায়রা মানে ছোট বিড়ালের বাবা হিসেবে তার নামটা প্রসিদ্ধ হয়ে গিয়েছিল। তো এই হিসেবে এখন যদি এটা সাহাবীর নাম, হ্যাঁ, এই হিসেবে যদি কেউ রাখতে পারেন, তবে এটা অর্থের দিক দিয়ে আবু হুরায়রা অর্থ হলো ছোট বিড়ালের বাবা। তো ছোট বিড়ালের বাবা এটা কোনো সুন্দর অর্থবোধক নাম হয় না। এইজন্য উনার নাম হচ্ছে আব্দুর রহমান। আপনি আব্দুর রহমান নাম রাখতে পারেন। তো আবু হুরায়রার নাম কেউ রাখলে এটা, হ্যাঁ, ওই অর্থে যে এক সাহাবীর নাম ওই জন্য বরকত হিসেবে হয়তো রাখলেন। কিন্তু এটা উত্তম হবে না। উত্তম হবে কোনো ভালো অর্থবোধক নাম রাখা। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে মুতাসিম বিল্লাহ তিনি প্রশ্ন করেছেন মুসাফির অবস্থার কিছু ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেছে, পরে সফর থেকে ফিরে এসে মুকিম অবস্থায় কি নামাজ কসর পড়ব নাকি পূর্ণ নামাজ পড়ব? ধন্যবাদ মুতাসিম বিল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। সফর অবস্থায় যে নামাজগুলো কাজা হয়েছে, এখানে কর্তব্য হচ্ছে যে মুকিম অবস্থায় আপনি ওই সফরের নামাজটাই সফরের মতো করে পড়বেন। অর্থাৎ কসরই পড়তে হবে। আবার আপনি যদি এই মুসাফির অবস্থায় এমনি সাধারণ যে মুকিম অবস্থার নামাজ যদি কাজা করতে চান, তাহলে পুরা নামাজই কাজা করতে হবে। অর্থাৎ যেটা কাজা হয়ে যায়, যে অবস্থায় কাজা হইছে ওটাকে ওই অবস্থায় বা অতটুকুই আদায় করতে হবে। এটাই কর্তব্য। ধন্যবাদ। মোহাম্মদ আল আমিন তিনি প্রশ্ন করেছেন, আচ্ছা এটা উত্তর দেওয়া হয়েছে। এরপরে ফাইয়াজ হোসাইন তিনি প্রশ্ন করেছেন ইউরোপের বেশিরভাগ সুপারমার্কেটগুলোতেই মাংস কিংবা যে কোনো খাবারের গায়ে অনেক সময় হালাল লেখা থাকে, তাহলে কি লেখা থাকে না মনে বলতে চেয়েছেন, তাহলে সেই খাবার খাওয়া জায়েজ হবে কিনা? ধন্যবাদ ফায়াজ হোসেন। ইউরোপের অর্থাৎ যে বিধর্মী কান্ট্রি, সেখানে যদি কোনো জবাহ করার মতো প্রাণী, গোশত যেমন গরু অথবা অন্য কিছু, ছাগল, ভেড়া এ ধরনের, অথবা উট, দুম্বা এই ধরনের যে গোশতগুলো মানে পাকানো বা এই করা পাওয়া যায়, অথবা জবাইকৃতভাবে পাওয়া যায়, ওগুলো হয়তো দেখা যাচ্ছে যে অনেক সময় তার ডিব্বার গায়ে হালাল লেখা থাকে। হালাল কিন্তু ২ টা অর্থ। হালাল অর্থ প্রাণীটা হালাল। কিন্তু প্রাণীটাকে কি হালাল উপায়ে জবাই করা হয়েছে কিনা সেটা কিন্তু এর দ্বারা বোঝা যায় না।
হালাল দ্বারা বোঝা যায় যে এটা শূকর গোশত না। এটা হচ্ছে গরু অথবা ছাগল এই ধরনের হালাল প্রাণীর গোশত। কিন্তু এই হালাল প্রাণীটাই যদি কোনো কাফের, বেদিন সে জবে করে তাহলে তো এটা হালাল হবে না। কারণ সে তো আল্লাহর নাম নিবে না। তা আল্লাহর নাম না নিলে হালাল প্রাণীটাও হারাম হয়ে যাবে। সুতরাং ওই হালাল গায়ে লেখা দেখলেই এই খাবারটা যে হালাল সেটা বোঝা যায় না। যদি ইসলামিক কান্ট্রি হয় তাহলে সেখানে দেখা যাচ্ছে যে এখানে তো অধিকাংশই মুসলমান। আমরা ধরে নিতে পারি যে যারা জবে করেছেন, গোশত বিক্রি করেছেন তারা বিসমিল্লাহ বলেই জবে করেছেন। এটা ধরে নেওয়া যায়। কিন্তু অমুসলিম কান্ট্রিতে এভাবে ধরা যায় না। এইজন্য অমুসলিম কান্ট্রিতে যদি আপনি গোশত ক্রয় করতে চান, তাহলে যার থেকে ক্রয় করবেন উনি মুসলিম হইতে হবে বা অর্থাৎ সেখানে ২ টা হালাল হইতে হবে। এক হালাল হচ্ছে জন্তুটা হালাল হইতে হবে। মানে কোন শূকর হতে পারবে না। সেটা গরু, ছাগল, ভেড়া এগুলো হইতে হবে। আর দ্বিতীয় হালাল হচ্ছে যে জবেটা বিসমিল্লাহ হইতে হবে, মুসলমান জবে করবে এটা হইতে হবে। এই ২ টা শর্ত পূরণ না হলে সেটা হালাল গণ্য হবে না। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে আমাদের সাথে আর অনেকে যুক্ত হয়েছেন। মাহাদি হাসান আছেন, গাজীপুর থেকে আছেন। এরপরে প্রশ্ন করেছেন দেখতে পাচ্ছি আব্দুল্লাহ সাজিদ। আচ্ছা, তার প্রশ্ন হচ্ছে, এক ব্যক্তি বেশ কিছু ছাগল পালন করে এবং সেই ছাগলগুলোর মধ্য থেকে একটি নির্দিষ্ট ছাগলকে নিয়ত করে যে এটি তার কন্যা সন্তানের জন্য আকিকা দেবে। পরবর্তীতে ওই ছাগলটি হারিয়ে যায়। তাহলে কি তার জন্য আকিকা করা এখনো মুস্তাহাব থাকবে নাকি ওয়াজিব হয়ে যাবে? ধন্যবাদ। ভালো প্রশ্ন করেছেন। এক্ষেত্রে এমনি তো সাধারণত আকিকা করা মুস্তাহাব। আর ছাগলটা অর্থাৎ এখানে সাধারণত নফলগুলো শুরু করার দ্বারা সেটা ওয়াজিব হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু শুরুই করা হয়নি, শুধু একটা ছাগল আলাদা করে রাখা হয়েছে যে তার দ্বারা আকিকা করা হবে। কিন্তু এখানে তো আর মানে অর্থাৎ শুধু নিয়ত করেছেন। কিন্তু এখানে এই জবাই করা তো শুরু হয়নি বা জবাইয়ের ওই প্রক্রিয়াটা মানে অর্থাৎ আদায় করা শুরু হয়নি। যে কারণে এখন এটা যদি হারিয়ে যায় তাহলে ওটা ওই আগের মতোই থাকবে। অর্থাৎ তিনি ইচ্ছা করলে অন্য ছাগল তার নামে আকিকা করতে করতে পারেন। এটাও মুস্তাহাব হিসেবে থাকবে। এটা ওয়াজিবের পর্যায়ে যাবে না। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে আল আমিন খান আসিফ প্রশ্ন করেছেন যে ঋণ করে কোরবানি দেওয়া কি জায়েজ? ধন্যবাদ। আল আমিন খান আসিফ ভালো প্রশ্ন করেছেন। আসলে ঋণ করে কোরবানি করা এটা উত্তম না। তার কারণ হচ্ছে যে এখানে কোরবানিটা তো একটা ধনের উপর নির্ভরশীল। অর্থাৎ যার নেশা পরিমাণ মাল আছে তিনি কোরবানি করবেন। এমনকি ঋণ যদি থাকে তার এবং তার দেখা যাচ্ছে ঋণের অতিরিক্ত কোনো ঋণের যে টাকাটা আছে ঋণের অতিরিক্ত সেটা তার নেশা পরিমাণ পৌঁছে না, তবুও তার উপরে কোরবানি ওয়াজিব হয় না। সুতরাং এক্ষেত্রে যেহেতু কোরবানি ওয়াজিব হচ্ছে না, আর শরীয়ত আপনার উপর এমন জবরদস্তি করে নেই যে আপনি সেটা কোনো সমস্যায় পড়তে পারেন। তো যদি নির্ণয় কোরবানি করেন ঋণ দিয়ে, হয়তো আপনার পারিবারিক এরকম ভাবে ভরণ পোষণের মধ্যে আপনার সমস্যা হতে পারে, বিভিন্ন রকমের সমস্যা আরোপিত হতে পারে। তো এই জন্য এই ক্ষেত্রে যেহেতু আশঙ্কা আছে সমস্যার, এই জন্য এটা উত্তম না। তবে কেউ যদি ঋণ নিয়ে কোরবানি করে সেটা এবং তার উপর যদি কোরবানি ওয়াজিব না হয়ে থাকে, তাহলে সেটা দ্বারা দেখা যাচ্ছে নফল কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম হচ্ছে তার কোরবানি না করা। এটাই তার জন্য উত্তম। আর যদি ওনার দেখা যাচ্ছে যে এই নিজের টাকা আছে বা তার উপরে কোরবানি ওয়াজিব, হ্যাঁ, কিন্তু এখন যে টাকাটা আছে, টাকাটা হয়তো এমন কোথাও আছে যে সেটা এখন পাচ্ছেন না, ১০ দিন পরে পাবেন। এক্ষেত্রে উনি ঋণ নিয়ে কোরবানি করতে পারেন। কারণ তার টাকা তো ১০ দিন পরে হাতে চলে আসবে এবং তার তো কোরবানি করা ওয়াজিব। এজন্য যদি তিনি ঋণ নিয়ে কোরবানি করেন ১০ দিন পরে আবার টাকাটা দিয়ে দিলেন, এতে কোনো সমস্যা নেই, এটা হতে পারে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে আব্দুল্লাহ সাজিদ তিনি আরেকটি প্রশ্ন, আচ্ছা তার উত্তর দেওয়া হয়েছে। ফাহাদ আহমদ তিনি প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে গোশতকে ৩ ভাগ করে ১ ভাগ আত্মীয় স্বজন, আরেক ভাগ নিজে মসজিদে সমাজে দিয়ে দেয়, কিন্তু প্রকৃতপক্ষে গরিব মিসকিন যারা আছে তারা গোশত পায় না। এই ৩ ভাগ করার ক্ষেত্রে ইসলাম কি বলে? আর মাঝে মধ্যে এমনও দেখা যায় গোশত সমাজে একটু কম দিলে এটা নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। আর ওই ব্যক্তির মসজিদে কম দেওয়ার উদ্দেশ্য হলো প্রকৃত গরিব মিসকিনরা পায় না, এজন্য তারা যেন পায়, সেজন্য ওই ব্যক্তি গোশত প্রকৃত সমাজের মসজিদের কম দেওয়া। আচ্ছা, বাকিটা আসেনি। আচ্ছা, ধন্যবাদ ফাহাদ আহমেদ। এটা অনেক এলাকায় আছে যে তারা সমাজে ১ ভাগ গোশত নিয়ে যায় সেখান থেকে। কিন্তু এটাকে জুলুমের পর্যায়ে নিয়ে যাওয়া অবশ্যই উচিত হবে না।
বরঞ্চ আপনি যেটা বললেন ৩ ভাগের কথা, ১ ভাগ নিজে খাবে, ১ ভাগ গরিবদেরকে দিবে, ১ ভাগ আত্মীয়স্বজনকে দিবে। এটা তো মুস্তাহাব। মুস্তাহাব অর্থ এটা ভালো, এটা যদি করে তাহলে সবাই পাইলো। আর যদি এভাবে না করে দেখা যাচ্ছে যে মানে গরিবদেরকে বেশি দিলেন, বা আত্মীয়স্বজনকে বেশি দিলেন, অথবা নিজের ভাগে একটু বেশি পড়লো, তাতেও সমস্যা নেই। মানে এটা মুস্তাহাব, এখানে কম বেশ করলে কোনো সমস্যা নাই। আর যদি এলাকায় সাধারণ মানুষকে অর্থাৎ এলাকার মধ্যে যারা অনেক গরিব থাকতে পারে, তাই জন্য এই হিসেবে যদি সামাজিকভাবে কোনো গোশত নেয়, সেখানে এখতিয়ার দেওয়া উচিত। অর্থাৎ যিনি কোরবানি দাতা উনি নিজের এখতিয়ারে যতটুকু উনি সামর্থ্য বা যতটুকু ওনার আহ, নিজে তৌফিক হয় তিনি মসজিদে দিবেন, সেখান থেকে সমাজে এটা বন্টন করে দেওয়া হবে সবাইকে। কিন্তু দেখা যাচ্ছে ওইভাবে গোশত ৩ ভাগ করে ২ ভাগেই আপনি মসজিদে নিয়ে গেলেন, ১ ভাগ শুধু ওনাকে দিলেন, অথবা অর্ধেক মসজিদে দিলেন, অর্ধেক ওনাকে দিলেন, তাহলে দেখা যাচ্ছে গোশত অনেক সময় উনি আত্মীয় স্বজনকে দিতে পারবেন না। অথবা ওনার দেখা যাচ্ছে যে গরিবদেরকে উনি দিতে চান, সেটা উনি পারতেছেন না। তো এইভাবে করা একটা জুলুমের পর্যায়ে হয়ে যায়। তো এইভাবে আসলে মসজিদ সমাজের জন্য এভাবে করাটা উচিত নয়। বরং যদি যিনি স্বেচ্ছায় একটা সমাজের সবাইকে দেওয়ার জন্য একত্রে একখানে দিবেন, কিন্তু সেটা নিজের ইচ্ছাধীন থাকবে। যে পরিমাণ উনি দিতে চান সেই পরিমাণ উনি যেন দিতে পারেন, এই বন্দোবস্ত থাকতে হবে। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। এরপরে রূপকথার বৃষ্টি তিনি প্রশ্ন করেছেন যে আমার বাবা আমার মাকে তালাক দিয়েছে। এখন যেহেতু আমার স্টুডেন্ট ছোট, তাই আয় রোজগার করার মতো হয়নি। এখন আমার মাকে নিয়ে আলাদা বাসায় থেকে আমার বাবা বাসা ভাড়া, বাজার এবং মায়ের ভরণ পোষণ এগুলো দেওয়া যাবে কিনা, এবং আমার মা ও বাবার জন্য ভাত পানি রান্না করে পাঠাতে পারবে কিনা? ধন্যবাদ। এই প্রশ্ন তো আগেই দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে যেহেতু আপনারা ছোট এবং আপনাদের তো ভরণ পোষণ বাবার দায়িত্বে, এই জন্য বাবা আপনাদের ভরণ পোষণ করবেন। আর আপনাদের ভরণ পোষণ করার জন্য যেহেতু মার কাছে রাখা হচ্ছে, তো সেই হিসেবে অর্থাৎ তার মজুরি হিসেবে, অর্থাৎ বাচ্চাদেরকে লালন পালন করার মজুরি হিসেবে আপনার মাকে বাবা খরচপাতি দিতে পারেন। আর এই ক্ষেত্রে যদি অর্থাৎ তার সম্পদ থেকেই রান্না করে তাকে দেওয়া হয়, সেটা কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, এটা দিতে পারেন। ধন্যবাদ। নাঈমুল ইসলাম প্রশ্ন করেছেন যে হজরত, কোনো ব্যক্তি এভাবে মান্যত করেছে যে আমার সন্তান বা অমুক সুস্থ হয়ে গেলে একটি গরু আল্লাহর ওয়াস্তে কোরবানি করে দিব। তাহলে এখন এই মান্যতের গোশতের কি হুকুম? কে কে খেতে পারবে, কে কে পারবে না? যে মান্যত করলো, যার জন্য মান্যত করলো, তারা খেতে পারবে কিনা? তাদের পরিবারের কারা কারা খেতে পারবে, কারা পারবে না? ধন্যবাদ। এটাকে যেহেতু একটা মানত করা হয়েছে এবং আল্লাহর হস্তে কুরবানি করা মানত করা হয়েছে, এই জন্য এটা গরিবদেরকে দিয়ে দিতে হবে। মানতের কোরবানির গোশত সাধারণ মতো বন্টন হবে না, এটাকে গরিবদেরকে দিয়ে দিতে হবে। এমনি সাধারণ যেটা কোরবানি, এটা তো সবাই খেতে পারে, কোরবানি দাতা তার মা বাবা সবাই খেতে পারবে। কিন্তু যে গরুটা সাদাকার এবং যেটা মান্যতের, এটা শুধু গরিবদেরকেই মানে তার কোরবানির সময় কোরবানি করে গোশতটা গরিবদের মধ্যেই বন্টন বন্টন করে দিতে হবে সম্পূর্ণটা। নিজেরাও খাবে না বা কোনো ধনী ধনী লোকদেরকেও দিবে না। ধন্যবাদ। আচ্ছা, মাশাল্লাহ। নাইমুল ইসলাম তিনি একটি প্রশ্ন করেছেন যে কোরবানির নেসাব এবং জাকাতের নেসাবের মাঝে পার্থক্য কতটুকু? কোরবানির জন্য আরও কোনো সম্পদ, আর কোন কোন সম্পদ নেসাবের অন্তর্ভুক্ত হবে, যার কারণে তাকে কোরবানি করতে হবে? ধন্যবাদ। কোরবানি নেশা বা জাকাতি নেশার মধ্যে কিছুটা পার্থক্য আছে। সেটা হলো এই যে জাকাত ওয়াজিব হওয়ার জন্য সেই নেশাবটা ১ বছর পর্যন্ত স্থায়ী থাকতে হয়। কিন্তু কোরবানির জন্য ১ বছর থাকা জরুরি না, বরঞ্চ কোরবানির ওই ৩ দিনের ভিতরে নেশাব থাকলেই তারপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। আচ্ছা, দ্বিতীয় পার্থক্য হলো জাকাত ওয়াজিব হওয়ার জন্য সে মালটা, হ্যাঁ, মালের নামই হওয়া এটা জরুরি। অর্থাৎ সেটা স্বর্ণ রূপা হবে বা নগদ টাকা হবে অথবা ব্যবসার মাল হবে, এই ধরনের মালের মধ্যে জাকাত আসে। আর আর নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে আমাদের, এর মধ্যে জাকাত আসে না। এমনকি কারো যদি দেখা যাচ্ছে যে নিজের ব্যবহারের জন্য অনেক কাপড় থাকে বা অনেক ডেক পাতিলা থাকে, এর উপরে জাকাত আসে না। কিন্তু কুরবানির নেসাবের ক্ষেত্রে সেগুলো ধর্তব্য হবে। অর্থাৎ কারো যদি দেখা যাচ্ছে যে মানে ৫০টা জামা কাপড় তার, কিন্তু ব্যবহার করার মাত্র ৫টা, বাকিগুলো তো ওটা রেখে দিচ্ছে মানে গোডাউন করে। কোরবানির নেসাবের জন্য ওইটাকেও ধরতে হবে জাকাত, নেসাব পূরণ করার জন্য। তো এরকম ঘরের মধ্যে অনেক ডেক পাতিল ভরা, রান্না করা হয় মাত্র ৪-৫টা দিয়ে, বাকিগুলো এমনি সাজায় রাখছে। অথবা শোকেজের মধ্যে অনেক জিনিস আছে যেগুলো ব্যবহার হয় না, এমনি রেখে দিয়েছে।
অথবা দেখা যাচ্ছে তার অনেক কিতাবপত্র যেগুলো তার ব্যবহার করা অল্প আর বাকি এমনি সুন্দর করে সাজায় রেখে দিয়েছে। তো এই সাজানো মানে যেগুলো জরুরত নাই, এই বাহিরের জিনিসগুলো কোরবানি নেসাবের জন্য অন্তর্ভুক্ত করে তার দাম ধরে কোরবানি নেসাব পর্যন্ত পৌঁছলে তখন কোরবানি ওয়াজিব হবে। কিন্তু যাকাতের ক্ষেত্রে এগুলো যাকাতের নেসাবের অন্তর্ভুক্ত করা হয় না। ধন্যবাদ। আচ্ছা মাশাআল্লাহ, দর্শক শ্রোতারা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। 11টা পার হয়ে গেছে। আমরা বেশি একদমই দেরি করতে চাচ্ছি না, আমরা খুব দ্রুতই শেষ করব। আর একটা সোয়াল আমরা নিয়ে নিই। প্রচুর সোয়াল জমা হয়েছে, বিশেষ করে কোরবানি সংক্রান্ত। আমরা আগামী অনুষ্ঠানটি কোরবানি সংক্রান্ত করতে চাচ্ছি। আগামী অনুষ্ঠান সম্পূর্ণ কোরবানি নিয়ে আলোচনা হবে। তো আপনারা যত সোয়াল আছে কোরবানি সংক্রান্ত এগুলো করে রাখুন। আমরা আগামী অনুষ্ঠানে কোরবানির একটা সেশন করবো ইনশাল্লাহ। আজকের মতো আমরা শেষ একটি সোয়াল নিয়ে নিচ্ছি। শামসুল হুদা তিনি প্রশ্ন করেছেন যে হুজুর, কোনো বহুতল মসজিদে ইমাম সাহেব দুই তলায় অবস্থান করে ইমামতি করছেন, এরকম মসজিদে কিছু মুক্তাদি ইমাম সাহেবের নিচ তলায় ফরজ নামাজে শরিক হন, এভাবে ফরজ নামাজে ইমাম সাহেবের নিচের তলায় নামাজ আদায় করা সাহি কিনা? ধন্যবাদ শামসুল হুদা, ভালো প্রশ্ন করেছেন। এই ক্ষেত্রে যেটা মসজিদ হিসেবে যে এই জায়গাটা ওয়াকফ হয় তার আসমান পর্যন্ত পুরোটাই মসজিদ হিসেবে গণ্য হবে, এবং নিচেও যদি সে মসজিদের জন্য জায়গাটা বরাদ্দ রাখে তাহলে সেটাও মসজিদ হিসেবেই গণ্য হয়ে যাবে। এখানে ইমাম সাহেব যদি দোতলায় দাঁড়ান, নিচতলা যদি মসজিদ হিসেবে গণ্য থাকে এবং সে যদি নামাজ পড়া হয় তাহলে মসজিদ হিসেবেই সেখানে সওয়াব পাবে এবং নামাজ আদায় করা যাবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আচ্ছা মাশাল্লাহ, দর্শক শ্রোতা সবাই দর্শক শ্রোতা সবাইকে অনেক শুকরিয়া জানাচ্ছি, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। তো আজকের আমাদের অনুষ্ঠান এ পর্যন্তই। আজকে একটু দ্রুত শেষ করতে হচ্ছে কারণ 11টা বেজে গিয়েছে। আমরা ইনশাল্লাহ যে সোয়ালগুলো রয়ে গিয়েছে এগুলো আমরা আগামী সপ্তাহে এগুলো আলোচনা করব। তো এটা নিয়ে মনক্ষুণ হবার কোনো কারণ নেই। আগামী সপ্তাহে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, কোরবানি সংক্রান্ত সেশন হবে, বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক শুকরিয়া এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এবং আগামী অনুষ্ঠানের দাওয়াত জানিয়ে আজকের মতো এখানে আমরা শেষ করছি। সেই সাথে আমাদের নুরানি ট্রেনিং আপডেটটা জানিয়ে দিচ্ছি। আমাদের আগামী নুরানি মুআল্লিমা কারিয়ানা ট্রেনিং মাদ্রাসা খাতুন জান্নাতে এটা কোরবানি ঈদের এক সপ্তাহ পরে ইনশাল্লাহ শুরু হবে। তো যারা আগ্রহী, যে সমস্ত বয়স্কা মেয়ে কোরআন শরীফ সহি করে পড়তে পারেন না তাদের জন্য সহি করে কোরআন শরীফ পড়া এবং সেই সাথে নামাজ, তাহারাত, অজু, ইস্তেঞ্জার ইত্যাদি মাসলা মাসাইল এবং পর্দা পর্শিদা বিভিন্ন নিয়ম কানুন মোটামুটি দিনের উপরে চলার জন্য যা দরকার সেগুলো ইনশাল্লাহ শিক্ষা হয়ে যায় এই ট্রেনিং এর মাধ্যমে। নুরানি কারিয়ানা ট্রেনিং এটা ইনশাল্লাহ কোরবানি এক সপ্তাহ পরেই শুরু হবে। এর মাধ্যমে দেওয়ার দ্বারা আপনার বোন বা আপনার মা, আপনার স্ত্রী, হ্যাঁ, তারা যারা দিনের মাসলা মাসলা বুঝে না বা কোরআন হাদিস সহি করে পড়তে পারে না তারা ইনশাল্লাহ সবাই সহি করে কোরআন শরীফ পড়তে পারবে, নামাজ ইত্যাদি ঠিকমতো আদায় করতে পারবে। এটা তাদের জীবনের একটা বড় সম্পদ হবে ইনশাল্লাহ। আর যারা কোরআন শরীফ সহি করে পড়তে পারেন, হ্যাঁ, তাদের জন্য নুরানি শিক্ষিকা হওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। নুরানি মুআল্লিমা ট্রেনিং এর মাধ্যমে এটাও শুরু হবে কোরবানির ঈদের এক সপ্তাহ পরে। তো সবাইকে দাওয়াত রইল কোরবানির ঈদের এক সপ্তাহ পর ইনশাল্লাহ। মাদ্রাসা খাতুনে জান্নাত এটা হচ্ছে মানিকনগর, যাত্রাবাড়ি, সায়দাবাদের উত্তর দিকে এবং কমলাপুরের দক্ষিণ দিকে। একটা এখানে মিয়াজান গলিতে মাদ্রাসা, মানিকনগর মিয়াজান গলি। মিয়াজান গলি বাস স্ট্যান্ডের পাশেই, এই মানিকনগর বাস স্ট্যান্ডের পাশেই মিয়াজান গলি অবস্থিত। মিয়াজান গলিতে ঢুকে খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা বললেই সবাই দেখাই দিবে। সবাইকে দাওয়াত রইল। এখানে এছাড়াও এখানে কিতাবখানাও আছে, এই জন্য যেসব মেয়েরা কিতাবখানা পড়তে চায় তাদেরকে এখানে ভর্তি করতে পারেন। আবার জেনারেল শিক্ষিত মেয়েরা যারা স্কুল কলেজে আইএবিএম এ পাশ করেছেন তারা দিন শিখতে চান, তাদের শর্ট কোর্সের মাধ্যমে এখানে দিন শিখার ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা আমাদের মেয়েদেরকে সবাইকে দিন শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন, এবং ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসায় ভর্তি করে তাদেরকেও দিনের শিক্ষা দেবেন, এটা আমরা আশা করি। আর আমরা এখানে এই সোয়াল জবাব অনুষ্ঠানের মাধ্যমে যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন এবং প্রচার করার তৌফিক দান করুন, এবং আমরা সবাই শেয়ার করবো ইনশাআল্লাহ। এবং আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের, হ্যাঁ, বিভিন্ন সাইডে আমরা এটাকে শেয়ার করে দেব। আমাদের এই ভিডিওটা মাসিক আদর্শের পেজেই থাকবে। আমরা সেখান থেকে এটাকে আমরা বেশি বেশি প্রচার করলে সবাই মাসলাগুলো জেনে আমল করতে পারবে। আর সেই সাথে আগামী সোয়াল জবাব অনুষ্ঠান কুরবানির মাসাইলের উপর হবে, এই জন্য যার যে সমস্ত মাসলা জানা দরকার সেগুলো টুকে রাখবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে দিনের উপর চলার তৌফিক দিন। আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।